আবারও পরিবর্তন হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট কিছুটা কমেছে। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে, মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব মালয়েশিয়াতে কিভাবে আপনারা এমআরপি থেকে ই পাসপোর্ট রিনিউ করবেন, ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিইস্যু করবেন। আজকে 5 এপ্রিল 2025 সাল, রোজ শনিবার, 22 চৈত্র 1431 বাংলা। আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। মালয়েশিয়াতে আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 438 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 66 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 35 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 98 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 61 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 30 পয়সা। চার্জ প্রযোজ্য। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 65 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 34 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 25 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 93 পয়সা। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 80 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 50 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। চার্জ প্রযোজ্য। মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 77 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 45 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 25 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 93 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 20 পয়সা। বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 21 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 52 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 21 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 98 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নাম্বারে 27 টাকা 50 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 19 পয়সা। বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 19 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 30 পয়সা। চার্জ প্রযোজ্য। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 65 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 34 পয়সা। শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 34 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 20 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 88 পয়সা। এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। চার্জ প্রযোজ্য। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 77 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 46 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 14 পয়সা। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 65 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 34 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 57 পয়সা। ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 65 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 34 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 17 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 84 পয়সা। এছাড়াও বিকাশ, রকেট, নগদ উপায় ই ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা।
চার্জ প্রযোজ্য। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। আর বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে। আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান, মালয়েশিয়াতে স্বর্ণ রেট আপডেট পেতে চান, সেই সাথে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক ঘোষিত প্রবাসীদের সকল খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। মালয়েশিয়াতে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাসপোর্ট রিনিউ বা ইস্যু করার জন্য। বর্তমানে তো আরও বড় সমস্যা, কারণ অনেক প্রবাসী এই বিষয়গুলো জানেন না বা জানার পরেও বোঝেন না। সেটি হচ্ছে এমআরপি পাসপোর্ট টোটালি হাই কমিশন থেকে ঘোষণা দিয়ে বন্ধ করে দিয়েছে। এখন আপনাকে এমআরপি থেকে ই পাসপোর্টে রূপান্তর করতে হবে, অর্থাৎ নতুন করে যে সকল ভাই বন্ধুরা ই পাসপোর্ট রিনিউ বা রিইস্যু করবেন। আর এমআরপি থেকে ই পাসপোর্ট রিনিউ বা রিইস্যু করার জন্য সর্বপ্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইএসকেলের ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এটা একটি বড় ঝামেলা। আপনি যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেওয়া যাবে। এবং তারপরে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে, সেই সাথে পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ডের ফটোকপি, অথবা ভোটার আইডি কার্ডের যদি নাম, বয়স, পিতামাতার নাম গড়মিল থাকে, সমস্যা থাকে, মিল না থাকে, তাহলে অবশ্যই এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন আপনার ইউনিয়ন পরিষদ থেকে তৈরি করে আনতে হবে। ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে আপনি খুব সহজেই ই পাসপোর্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনার ভিসার কপি লাগবে। সেই ভিসা রানিং বর্তমানে চালু থাক বা ভিসা শেষ হয়ে গেছে বা আরও 2 বছর আগে ভিসা শেষ হয়ে গেছে, কলিং ভিসা বলেন, ট্যুরিস্ট ভিসা বলেন, যে কোনো ভিসার কপি হলেও কোনো সমস্যা নাই। আর যদি ভিসা আপনার একেবারেই না থাকে, তাহলে আপনি যদি কোনো কোম্পানিতে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেই রেজিস্ট্রেশন পেপার আপনাকে সাথে জমা দিতে হবে। সেই সাথে আপনি মালয়েশিয়াতে যেখানে থাকেন সেখানকার বর্তমান ঠিকানা। আর যদি 5 বছর মেয়াদি করেন তাহলে আপনার 201 রিঙ্গিত সেখানে দিতে হবে। আর যদি 10 বছর মেয়াদি করেন তাহলে 305 রিঙ্গিত। ব্যাংক ড্রাফট থেকে শুরু করে যা যাবতীয় সকল কিছু তারা করবে। আপনি শুধু উপস্থিত থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেবেন আর যেখানে সই করা লাগে সেখানে সই করবেন। বাদবাকি সকল কাজ তারা তাদের করবে। বিনিময়ে তারা কিন্তু 24 রিঙ্গিত সার্ভিস চার্জ নিয়ে থাকে, এই 201 রিঙ্গিত এবং 305 রিঙ্গিতের ভিতর থেকেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ বা রিইস্যু করার জন্য আপনাকে সেম পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে ইএসকেলের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 2 নম্বরে আপনার ই পাসপোর্টের ফটোকপি লাগবে। ই পাসপোর্টের সাথে মিল ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন, অর্থাৎ বাংলাদেশে আপনি এই পাসপোর্টটি যদি ভোটার আইডি কার্ড দিয়ে করেন ভোটার আইডি কার্ডের কপি, আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন জন্ম নিবন্ধনের কপি। ভিসার কপি, মালয়েশিয়ান বর্তমান ঠিকানা, 5 বছরের 201 রিঙ্গিত, 10 বছরের 305 রিঙ্গিত। এগুলো সেখানে দিয়ে অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের 1 ঘন্টা পূর্বে উপস্থিত হয়ে সকল কার্যক্রম আপনাকে সেখান থেকে সম্পন্ন করে সেখান থেকে যে ডেলিভারি স্লিপ দেবে সেটি নিয়ে আপনার গন্তব্যস্থলে চলে যাবেন। পরবর্তীতে অনলাইনের মাধ্যমে চেক করে পাসপোর্ট হাই কমিশনে যদি পৌঁছায় তাহলে আপনি পোস্টলাজের মাধ্যমে নিতে পারবেন, হাই কমিশন থেকে হাতে সংগ্রহ করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে মেসেজ অথবা ভয়েস করবেন। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবাই পাশে থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।